401 আল্লাহর নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসেছে। কয়জন? কথা বলেন। আল্লাহর নবীর স্ত্রীর কাছে 3 জন সাহাবী এসে বলছে, বলুন তো নবী কি কি আমল করতে একটু বলেন, বর্ণনা করেন। তার নবীর স্ত্রী বর্ণনা করছে, তোমার নবী এই আমল এই আমল। মানুষ এখন এগুলোকে ধর্ম মনে করে কি করে না? কথা বলেন। মানুষ যদি আধ্যাত্মিক হতে চায়, মানুষ যদি ধার্মিক হতে চায়, প্রথমে দেখবেন এই কথাগুলোই বলে যে সারা রাত্রি ধরে অন্ধকার ঘরের মধ্যে বসে তুমি জিকির আজকার করো, ঈশ্বরের নাম জপ করো, ধ্যানে মগ্ন থাকো, ঈশ্বরকে প্রণাম করো, সেজদায় লুটিয়ে পড়ো, ষষ্ঠাঙ্গে প্রণাম করো। এগুলো বলা হয় কি হয় না? কথা বলেন। মানে ধার্মিকের বাহ্যিক নিদর্শন এটা। আজকে 1400 বছর আগে একজন সাহাবী সে এই মন্তব্যই করেছে ধার্মিক হওয়ার জন্য। আরেকজন বলছে সারা জীবন আমি রোজা পালন করবো না, উপবাস থাকবো ঈশ্বরকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, নৈকট্য অর্জন করার জন্য আমি বেশি বেশি ভক্তি করব, আমি রোজা করব, মানে উপবাস না খেয়ে থাকবো। আর একজন সাহাবী সে চট করে দাঁড়িয়ে বলছে আমি কখনো বিবাহ করব না। কি করব না? কথা বলেন। বৈরাগ্য মতবাদকে সে গ্রহণ করতে চাচ্ছে যে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব, তত আমি বৈরাগ্য হয়ে যাব, আমি কখনোই বিয়ে করব না। বিয়ে করলে স্ত্রীকে সময় দিতে হবে, পুত্রের মায়া চলে আসবে অন্তরে, এই সংসার ধর্মকে ত্যাগ করতে হবে, নচেত ঈশ্বরকে পাওয়া যাবে না। আমি তাই বিয়েই করব না, নিজের জীবনটাকে আমি উৎসর্গ করে দিলাম, আমি আর বিয়ে করব না। এই 3টে মন্তব্য যখন করেছে, এই কথাগুলো আল্লাহ রাসূলের কানে গিয়েছে। নবী বাড়িতে এসেছেন, তার স্ত্রী এই কথাগুলো জানিয়ে দিয়েছেন। নবীজি বলছেন ওই 3 জন ব্যক্তিকে ডাকো আমার কাছে। 3 জন ব্যক্তিকে ডেকেছে। আল্লাহ নবী বলছে তোমরা কি তারা? সাহাবীরা বলছে জি ইয়া রাসূলুল্লাহ, আমরাই তারা, আমরা এই মন্তব্য করেছি। আল্লাহ নবী তখন চট করে তিনি বলছেন ওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মদ, আল্লাহর কসম যার হাতে আমি নবীর প্রাণ আছে, মানে আল্লাহর কসম কেটে নবী বলছে শুনে রাখো, গোটা বিশ্ব জগতে যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে সে হচ্ছে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলছেন সাহাবীকে, গোটা বিশ্বতে সবচেয়ে আল্লাহকে কে বেশি ভয় করে? আমাদের নবী, তিনি ভয় করছেন সবচেয়ে বেশি। তারপরে চট করে তিনি বলছেন জেনে রাখো আমি রাত্রিবেলাতে নামাজও পড়ি আবার ঘুমাই, দিনে আমি রোজাও পালন করি আবার রোজা ছেড়েও দিই, আমি বিবাহও করেছি, স্ত্রীকে সময়ও দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার এই সুন্নাত আমার দেখানো পথ তরিকা পন্থাকে ছেড়ে দিয়ে উল্টো দিকে ধাবিত হবে, ফালাইসা মিন্নি, সে আমাদের দলের অন্তর্ভুক্ত না, মানে সে পরিষ্কার নরকে যাবে। কথা মনে বুঝতে পারছেন না? কঠিন হয়ে যাচ্ছে। হাদিসটা সহজ, খুবই সহজ। 3 জন সাহাবী সে আমল কি নবী করেছেন জানতে চেয়েছেন, নবীর আমল বলে দিয়েছে, তারা সন্তুষ্ট নয় নবী এই কটা আমল করে, তারা আমল করতে চেয়েছে বেশি বেশি। সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়বে, রাত্রিতে ঘুমাবে না, বলছে দিনের বেলায় রোজা পালন করবো, কোনো রোজাকে ছাড়বো না, উপবাস থেকে যাব। একজন বলছে আমি বৈরাগ্য মতবাদ গ্রহণ করব, বিবাহ করব না, কারণ বিয়ে করলে স্ত্রী কন্যা পুত্র সন্তান পিতা মাতা, এই সংসার ধর্ম করতে হলে আমি ঈশ্বরকে টাইম দিতে পারবো না, আমি সংসার পেছনে ছুটতে শুরু করে দেবো, অতএব আমি বিয়ে শাদীকে ত্যাগ করে দিলাম, আমি মাছ মাংস খাওয়া বাদ দিয়ে দিলাম, কারণ মাছ মাংস খেলেই শরীরে সেক্স হরমোন বেড়ে যাবে, আমার হরমোন যদি বেশি বৃদ্ধি পেয়ে যায় আমাকে স্ত্রীর কাছে যেতে হবে, শরীর উষ্ণ হবে, আমি বিয়েকেও ত্যাগ করে দিলাম, মাছ মাংস খাওয়াটাকে ত্যাগ করে দিলাম। 3 জনই সে মন্তব্য করছে। আল্লাহ নবী বলছেন শোনো, আমি রাত্রিতে নামাজও পড়ি আবার ঘুমিয়েও থাকি, দিনের বেলা রোজাও পালন করি, রোজাকে ছেড়েও দিই, কিছু কিছু দিন আমি বিয়েও করেছি, স্ত্রীকে সময় দিই আবার আল্লাহকেও সময় দিই। ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, জেনে রাখো যে আমার এই পন্থা, এই পদ্ধতি, এই তরিকা, এই দেখানো তরিকা বাদ দিয়ে অন্য মত গ্রহণ করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভাই বলুন তো 3 জন সাহাবী তারা কোনো একটা কাজ খারাপ করতে চেয়েছিল? তারা বলেছিল যে আমি সুদ খাবো, আমি ঘুষ খাবো, আমি ব্যভিচার করব, আমি সিনেমা দেখব, নাটক দেখব, অভিনয় করব, গান শুনবো, বাদ্যযন্ত্র নেব, এইসব বলেছে? কিচ্ছু বলেনি। কি করতে চেয়েছে? কথা বলেন। কি করতে চেয়েছে? ইবাদত করতে চেয়েছে, আমল করতে চেয়েছে, কর্ম করতে চেয়েছে ঈশ্বরকে পাওয়ার জন্য। আর আল্লাহ নবী বলছে কেউ যদি এইভাবে ইবাদত আমল করে ফালাইসা মিন্নি, সে আমাদের দলভুক্ত নয়। ভাই সারা রাত্রি এক কথায় নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া কি খারাপ কাজ রাত্রিবেলাতে? কথা বলেন। রাত্রিতে নামাজ পড়া খারাপ কাজ না। সহিহ বুখারী নফল সালাতের অধ্যায়ে আল্লাহ নবী বলছেন কোনো ব্যক্তি যদি তাহাজ্জুদের নামাজ পড়ে
এই ব্যক্তির ফজিলত বলতে গিয়ে আল্লাহ নবী বলছেন, আমাকে যখন ফেরেশতা জিবরাইল একদম আসমানে নিয়ে চলে গেলেন মেরাজে, তো একটা চকচকে ঘর দেখছি, জান্নাতের মধ্যে সুন্দর একটা ঘর, যে ঘর বাইরে থেকে ভেতরে সব দেখা যায় আর ভেতর থেকে সব বাইরে দেখা যায়, এত চকচকে ঘর। তো ফেরেশতা জিবরাইলকে আমাদের নবী প্রশ্ন করছে, জিবরাইল এই ঘরগুলো কাদের জন্য? ফেরেশতা জিবরাইল বলছে, আল্লাহর নবী এই ঘরগুলো হচ্ছে আপনার উম্মতের ওই ব্যক্তির জন্য যার রাত্রিবেলাতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, তার জন্য জান্নাতে আল্লাহ এই ঘরকে নির্মাণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে বুঝে গেল তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, জান্নাতে তাদের আলাদা মর্যাদা আছে, আলাদা ঘর দেবে। ওই সাহাবী তো তাহাজ্জুদের নামাজই পড়তে চেয়েছে, নবী বলছে যে সে আমাদের উম্মতের অন্তর্ভুক্ত না। ঘর তো দূরের কথা, জাহান্নাম তো, জান্নাত তো দূরে, জাহান্নামে যেতে হবে তাকে। কেন? প্রবলেম কি? সমস্যা কি? কি সমস্যা বুঝতে পারছেন? বেশি বেশি করতে চেয়েছে। কি করতে চেয়েছে? কথা বলেন। বেশি বেশি ইবাদত করতে চেয়েছে। ইসলাম দুনিয়াকে ভুলে যেতে পারে না, ইসলাম দুনিয়া বিমুখ নয়। ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, ধর্ম, আইডিওলজি, যে তোমাকে দুনিয়াকে মেনটেন করেই ঈশ্বরকে সময় দিতে হবে। এটাই তোমার পরীক্ষা। তুমি স্ত্রী, পরিবার, সন্তানকে ত্যাগ করে তুমি জঙ্গলে চলে যাবে, এটা ধার্মিকের পরিচয় হতে পারে না। বরং ধার্মিকের পরিচয় ওটাই, বাবা মাকে সময় দাও, সন্তানকে সময় দাও, স্ত্রীকে সময় দাও, প্রতিবেশী যারা আছে তাদেরকে সময় দাও, সবাইকে সময় দিয়ে তারপর তুমি ঈশ্বরকে কতটুকু টাইম দিয়েছো, সময় দিয়েছো, কতটুকু তাকে স্মরণ করেছো, কতটুকু তুমি তাকে অন্তরের মধ্যে রেখেছো, এটা হচ্ছে টেস্ট, আসল পরীক্ষা। কথা কি আপনি বুঝতে পারছেন? এটা হচ্ছে ইসলাম। এই জন্য সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ পড়তে বলেছে, যে না, আল্লাহ চায় না সারা রাত্রি তাহাজ্জুদের নামাজ চায় না। একজন ব্যক্তি কষ্ট করে সারা রাত ইবাদত করবে, আল্লাহ চায় না। আল্লাহ চাই। আমাদের নবী যখন প্রথম নবুয়ত পেয়েছে তখন বেশি বেশি রাত্রি ইবাদত করতো, দীর্ঘ রাত ভোর তাহাজ্জুদ নামাজে দাঁড়াতো, নামাজ পড়তো। সূরা মুজাম্মিল খোলেন, আয়াত নম্বর 1, 2, 3। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকেও আল্লাহ এই আদেশ দেয়নি, ইয়া আইয়ুহাল মুদাম্মিল। আল্লাহ কোরআনের আয়াত অবতীর্ণ করে বলছে, হে আমার বন্ধু, চাদর আবৃত বন্ধু, তুমি রাত্রের কিছু অংশ নামাজ পড়ো আর কিছু অংশ ঘুমাও। কথা কি বুঝতে পারছেন? ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম, জীবন ব্যবস্থা, যেখানে ইবাদত যে বেশি বেশি করবে এখানে নিষেধ করে না, করা যাবে না। বেশি ইবাদত করতে পারবে না, তুমি আল্লাহর জন্য পাগল হয়ে যাবে, ভগবানকে 5 জনের সব কিছু ত্যাগ করে দিবে। ইসলাম এ মতবাদে বিশ্বাসী নয়। ইসলাম বিশ্বাসী ঈশ্বরকে যেমন তুমি সময় দিবে, এই পৃথিবীর দুনিয়াকেও সময় দিতে হবে, এটাই পরীক্ষা। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ বলেছে রাতের কিছু অংশ ঘুমাবে আর কিছু অংশ কি করবে? নামাজ পড়বে, ইবাদত করবে, আমল করবে, ঈশ্বরকে দেবে। আপনি এখনই খোলেন সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 1312। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। তো একজন ব্যক্তি দেখছে মসজিদে একটা দড়ি, রশি ঝুলিয়ে রেখেছে। কি কথা বলেন? রশি ঝুলিয়ে রেখেছে। আল্লাহ নবী রশিটাকে দেখে বলছে যে রশিটা কিসের? আম্মা জান আয়েশা তখন বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই রশিটা হচ্ছে জায়নাবের। জায়নাব সারা রাত্রি নামাজ পড়ে, সারা রাত্রি অনেকক্ষণ ধরে নামাজ পড়ে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহ রসুল। তো যখনই তার একটু ক্লান্তি চলে আসে, কারণ অনেকক্ষণ ধরে নামাজ পড়ে ক্লান্তি আসবে না, কি আসবে না? কথা বলেন। যখনই ক্লান্তি চলে আসে, ঘুমের একটা ঝোঁক চলে আসে, নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারে না, সে রশিটাকে ধরে তারপরে কষ্ট করে নামাজ পড়ে। আমার যেন আয়েশা বলছে অনেক ইবাদত গুজার বান্দি আপনার এই বান্দি জাইনাব এই জন্যই মসজিদে একটা রশিকে টাঙিয়ে রেখেছে যেন অনেকক্ষণ ধরে নামাজ পড়তে পারে। আল্লাহ নবী তীব্র রেগে গিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, খবরদার, নিজের শরীরের উপরে কষ্ট দিয়ে আল্লাহর সাথে ইবাদত করার দরকার নেই। তোমার শরীরে যতটুকু কোলাই তুমি ততটুকু করো, আল্লাহ তোমার নিয়াতের উপরে তোমাকে নেকি দান করবে। কত কি বুঝতে পারছেন? আল্লাহ বেশি ইবাদত চায় না, আমরা মানুষকে বুঝাতে পারছি না। আপনি মনে করছেন যে ধর্ম মানে শুধু ইবাদত, আমল, কর্ম, নাম, জপ, তপ, জি না, আল্লাহ লিমিট করে দিয়েছেন, বেশি চায় না। আহসানু আমালা, উত্তম আমল, এটা বেশি আমল নয়। আমি আসবো, আগে এতটুকু বুঝছেন যে উত্তম আমল মানে বেশি বেশি ইবাদত নয়। আহসানু আমালা মানে অল্প, একদম ছোট ছোট ইবাদত আছে, ছোট ছোট আমল, ছোট ছোট কর্ম, নাম জপ করা, ছোট ছোট, কিন্তু অনেক বেশি সওয়াব, পূর্ণ নেকি, ওদিকে আপনি হতে পারবেন।
সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নম্বর 705। জাবের বিন আব্দুল্লাহ বলছেন, একদিন মুয়াজ বিন জাবাল আমাদেরকে নিয়ে সালাত আদায় করাচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, এশার নামাজ। কোন নামাজ? এশার নামাজ। এশার নামাজ কোনটা? এই যে শেষ নামাজ যেটা পড়লাম মাগরিবের পরে, রাত্রিবেলার যে নামাজ, শেষ নামাজ, এশার নামাজ পড়াচ্ছিলেন। তো এশার নামাজ যখন পড়াচ্ছিলেন সেই সময়তে মুয়াজ বিন জাবাল, বিখ্যাত সাহাবী, নামাজে দাঁড়িয়ে সূরা বাকারা শুরু করেছেন। কি শুরু করেছেন কথা বলেন? সূরা বাকারা। বাকারা মানে বুঝেন? 286 খানা আয়াত আছে। মানে কেউ যদি তারতিলের সঙ্গে পড়ে কমপক্ষে 2 ঘন্টা সময় লেগে যাবে, আরও যদি স্পিড করে 1.5 ঘন্টা কমপক্ষে লাগবে। সূরা বাকারা প্রায় 1.5 ঘন্টা লেগে যাবে। এই সূরা শুরু করেছে নামাজের মধ্যে। তো পেছনে একজন সাহাবী কিছুক্ষণ নামাজ পড়ার পরে সে নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে। আর পাশের মুসল্লি দেখেছে যে কি ব্যাপার, এই নামাজ শেষ না করে চলে গেল কেন? নামাজ শেষের পরে ধরেছে, ধরে বলছে, মুনাফিক হয়ে গেছো তুমি রানিং নামাজ তুমি ত্যাগ করে দিয়ে তুমি চলে গেছো। ওই সাহাবী তখন বলছে, আল্লাহি, আল্লাহর কসম আমি মুনাফিক নয়, আমি মুনাফিক নয়। বাকি সাহাবীরা বলছে, তুমি মুনাফিক নয় তো নামাজ কেন ত্যাগ করলে? কেন তুমি নামাজের সালাম পর্যন্ত অপেক্ষা করলে না কেন? যখন বারবার সাহাবীরা তাকে মুনাফিক মুনাফিক করতে শুরু করে দিয়েছে, ওই সাহাবী তখন বলছে, আমি নবীর কাছে বিচার দেবো আপনার নামে বিচার দেব। নবীর কাছে দৌড়তে দৌড়তে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কৃষক মানুষ, সারাদিন কঠোর পরিশ্রম করি কৃষক মানুষ। তো আল্লাহ নবী, আমি ঈশা সালাত মুয়াজ বিন জাবালের সঙ্গে পড়ছিলাম, তো সে নামাজ যখন শুরু করেছে সূরা বাকারা দিয়ে শুরু করেছে। তো আল্লাহ নবী, আমি অনেক পরিশ্রমী মানুষ, অনেক কষ্ট, সারাদিন ক্লান্তি আছে, রাত্রি এশার নামাজ শেষ নামাজ, তা আমার আর সহ্য হয়নি, আমি নামাজ ত্যাগ করে দিয়ে চলে এসেছি। পরে আমি পড়ে নিয়েছি নামাজ একা একা। এই কথা যখন বলেছে, সাহাবীরা একদম বসে আছে পাশে, যে দেখি নবী কি বলে, তুমি মুনাফিক। মিশকাতও দেখবেন ডিটেল আছে, 833 নম্বর হাদিস, আর বুখারী 705 নম্বর হাদিস। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে মুয়াজ করেছে, এ মুয়াজ, তুমি কি ফিতনা শুরু করে দিলে? কথা শুনে নেবার। কি করছিল বলেন তো ভাই? নামাজের মধ্যে সূরা বাকারা পড়তে শুরু করেছে। একজন নামাজ সম্পূর্ণ না করে সে চলে যাচ্ছে, আর আল্লাহ নবী ইমামকে ধরে ধমকে দিয়ে বলছে, কি বাবা তুমি ফিতনা শুরু করে দিয়েছো? সাহাবীরা বলে কি উল্টো দিকে চলছে গতি, স্রোত উল্টো দিকে। ওই সাহাবী তো বলছে, কেন আল্লাহ রাসূল? আল্লাহ নবী বলছে, তুমি কেন বাকারা দিয়ে শুরু করলে? সূরা 3 ছিল না? সূরা 3 মানে ওয়াতিন ওয়াজ জাইতুন। সূরা দোহা ছিল না? এই সব ছোট ছোট সূরা দিয়ে তুমি সালাত আদায় করতে পারোনি? কারণ তোমার এই লম্বা কিরাতের জন্য মুসল্লিদের অসুবিধা হচ্ছে, তুমি এত লম্বা কিরাত তুমি কেন করছো? কথা কি বুঝতে পারছেন? তার মানে আল্লাহও চান না, নবীও চান না যে ইবাদত আমল করে আপনি ক্লান্ত হয়ে যাবেন, পারবেন না, অতিরিক্ত বোঝা। আল্লাহ চায় না, আল্লাহ এত ইবাদত চায় না। বারবার আপনাকে বলছি, আহসানু আমালা, উত্তম আমল বেশি আমল নয়, বেশি ইবাদত করতে হয় তা নয়। 3 জন সাহাবীর উদাহরণ দিয়েছি, এই একটা সাহাবীর উদাহরণ দিলাম যে নামাজের দীর্ঘ কিরাত করতে হবে ঘন্টার পর ঘন্টা ধরে। এটা আল্লাহ নবী এটা চান নাই, তার উম্মতের উপরে ভারী হয়ে যাক, এটা আল্লাহ চায় না। আর বারবার আপনাকে একটা কথা মনে করে দিচ্ছি, ইসলাম মানুষের সব দিককার চাহিদাকে পূরণ করেছে। ধর্মের জন্য পাগল হয়ে যেতে হবে, ফানা ফিল্লা হয়ে যেতে হবে, একদম উন্মাদ হয়ে যেতে হবে। ইসলাম এই মতবাদে বিশ্বাসী নয়। যে সাহাবী বলছে বিয়ে করব না, একজন বলছে সারা রাত আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, একজন বলছে সারা জীবন আমি রোজা পালন করব। আর এই ব্যক্তি সূরা বাকারা শেষ পর্যন্ত না শুনে নামাজকে ত্যাগ করে চলে গেছে। আল্লাহ একজন সাহাবীকে ডাকছে, ভয় দেখাচ্ছে, বকছে, বলছে ছোট ছোট সূরা দিয়ে জামাত করবে। কেন? বেশি কষ্ট যেন না হয়ে যায়। এতগুলো হাদিস থেকে কি বুঝতে পারলাম? কথা বলেন তো ভাই, কি বুঝলাম? আমলে সলে কোনটা বুঝতে পেরেছেন? মানে বেশি ইবাদতের আমল সলে নয়। কোনটা আমল সলে? সহি মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15। একজন সাহাবী, হাদিসের নাম আসেনি, গ্রাম থেকে উঠে চলে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই, অত শত বুঝি না, জান্নাত যেতে চাই, আমি গ্রামের মানুষ, এত সময় দিতে পারবো না, টাইম নেই, পড়াশোনা আমি অত ভালো বুঝি না। আল্লাহর নবী, আমি জান্নাতে যেতে চাই, কিছু আমাকে ইবাদতের কথা বলে দেন যে ইবাদত করে জান্নাতে যেতে পারবো। আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে তখন বলছে, এটাই যদি হয় তা তুমি আল্লাহর ইবাদত করবে, কখনো শিরক করবে না। কি কথা বলেন? আল্লাহর ইবাদত করো, শিরক করো না, লা তুশরিক বিল্লাহ, কখনো আল্লাহর সাথে শিরক করবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে,
যখনই ওয়াক্ত চলে আসবে 5 ওয়াক্ত সালাতে ঘাটতি দেওয়া যাবে না। যত দুনিয়ার কাজ থাক, নামাজের ওয়াক্ত আসলেই আপনি আগে নামাজ পড়ে নেবেন। আল্লাহ নবী বললেন 3, যদি তোমার ভাগ্যে রমজান মাস চলে আসে, রোজা পালন করবে। কি কথা বলেন? সিয়াম, রোজা পালন করবে। 4, যদি সামর্থ্য থাকে, টাকা পয়সা বেশি হয়ে যায়, তাহলে একবার কমপক্ষে একবার মক্কাতে গিয়ে তুমি হজ তীর্থযাত্রাটা করে আসবে। 5, যদি তোমার সামর্থ্য থাকে, টাকা পয়সা অনেক হয়ে যায়, যখনই তোমার 85 গ্রাম স্বর্ণ, মানে আপনার বাড়িতে পরিহিত যেই স্বর্ণ আছে এ বাদে যদি 85 গ্রাম মানে 7.5 ভরি হয়, ক্রস করে যায়, তা তুমি জাকাত দেবে, মানে 2.5% হারে গরিব মিসকিন মানুষকে ওই অর্থ থেকে, সম্পত্তি থেকে টাকা পয়সাগুলো দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন? আর মুসনাদ আহমদে আরেকটু যুক্ত হয়েছে যে হালাল খাবে, হারাম জিনিসকে বাদ দিয়ে দিবে। কয়টা উপদেশ দিয়েছে? কত কথা বলেন? কয়টা? টোটাল 6টা। আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, যা হয় হোক, নামাজ ছাড়া যাবে না। কি বললাম? যা হয়, 1 কোটি টাকা লস যাক, সমস্যা নেই, নামাজে আসতে হবে। 3 নাম্বার, রমজান রোজার মাস যখন চলে আসবে, পূর্ণ রমজানটাকে রোজা করো। 4, যে টাকা থাকে হজ করতে যাও। 5, টাকা থাকলে জাকাত দাও। 6, হালাল খাবে, হারাম খাবে না। এই 6টা কথা যখনই বলেছে, ওই সাহাবী তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না, এই কথা বলছে। আরে সাহাবী এই কথা বলে চলে যাচ্ছে, আর আল্লাহ রাসূল বাকি সাহাবীরা আছে দেখে বলছে, জান্নাতি মানুষ দেখবে, জান্নাতি মানুষ, জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা আল্লাহ রাসূল কে জান্নাতে যাবে দেখান, দুনিয়াতে জান্নাতি ব্যক্তিকে দেখবো, কে যাবে জান্নাতে? রাসূল বলছে, ওই যে ব্যক্তি চলে গেলে দেখো, ওই ব্যক্তি যে কথা বলেছে ওই কটা আমল যদি করতে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কথা মানে বুঝতে পারলেন না? ওই সাহাবী কি বলেছিল বলেন তো ভাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি যতটুকু বললেন এর বেশিও করব না, কমও করব না। আল্লাহ নবী বলছেন ব্যক্তি জান্নাতে যাবে দুনিয়াতেই, বলছে এই আমল যদি করে জান্নাতে যাবে। আহসানু আমালা, উত্তম আমল। বুঝতে পারছেন এবার? উত্তম আমল কোনটা? নবী যতটুকু বলেছে অতটুকু উত্তম আমল। নবী যে আমল দিয়েছে এটাই উত্তম আমল। আজকেও যদি কেউ আল্লাহ নবীর এই হাদিসের উপরে আমল করে, ভাই সে জান্নাতে যেতে পারবে কি পারবে না? কথা বলেন। জান্নাতে যেতে পারবে। আপনি ঝামেলা করছেন তারাবি 8 রাকাত না 20 রাকাত, আছে না নাই? 8 রাকাত না 20 রাকাত তারাবি নিয়ে ঝামেলা করছি। অথচ এই হাদিসে তারাবির কথাই নাই। ওই সাহাবী যদি তারাবির নামাজ নাও পড়তো, ও জান্নাতে যেত কি যেত না? কথা বলেন। নবী তো 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে, তারাবির কথা বলেছে হাদিসে? না। কুরবানির কথা বলেছে? কুরবানির কথা বলেনি। কুরবানি কি ফরজ? কথা বলেন। কুরবানি ফরজ নয়, কুরবানি সুন্নাত। কি বললাম? কথা বলেন। সুন্নাত। অনেক সাহাবীরা আছে সামর্থ্য থাকার পরে কুরবানি দেয়নি, কিন্তু মুসলমান কুরবানির দিনে কুরবানি থেকে দিতেই হবে বাধ্যতামূলক, না হলে ধার করে দিচ্ছে, অযথা নামাজ পড়ে না। আছে না নাই? ভাই কুরবানি ফরজ নয়, নামাজ ফরজ। কি বললাম? কুরবানি ফরজ। কোন হুজুরকে দেখেছেন কুরবানি ফরজ বলতে? না, কুরবানি ফরজ নয়, নামাজ ফরজ। কিন্তু মুসলমান কুরবানি বেশি বেশি করে, নামাজ পড়ে না। কারণ কি জানেন? কারণ কুরবানি করছে, মানুষ দেখছে, বাপ রে বাপ, এ কুরবানি দিচ্ছে, মানুষকে দেখানো যায়, এই জন্য মানুষ বেশি বেশি কুরবানি করছে। তাবরানী আউসাদের হাদিস, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব কিসের না হবে? as-সালাত, নামাজের। কিসের কথা বলেন? নামাজের। যার নামাজ ঠিক আছে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন, তারপরে আল্লাহ অন্য ইবাদত দেখতে চাইবেন। আর যার আমল নামাতে, যার পুণ্যের খাতাতে নামাজ থাকবে না, তার কুরবানি 5 পয়সার দাম নেই। কথা মনে বুঝতে পারছেন না ভাই? কথা বুঝতে পারছেন না? কারা কারা একটু হাত তোলেন তো। দুটো কথা, যার আমল নামাতে সালাত নামাজ নেই, সে যদি 1 কোটি টাকা দান করে দেয়, এই দানের হিসাব আল্লাহ নেবেন না। আগে কিসের হিসাব নেবে? সালাত, নামাজের। শেখ সালেহ আল উসাইমিন তারকুস সালাহ পৃষ্ঠা নম্বর 19-এ বলছেন, কোনো ব্যক্তির আমল নামায় যদি নামাজ না থাকে, সে যদি জাকাত দেয়, জাকাত বাতিল হয়ে যাবে। কারণ হিসাব প্রথমে সালাতের, সালাতের হিসাব যদি উল্টাপাল্টা পায়, বাকি ইবাদত দেখবেই না আল্লাহ আপনার। কথা কি বুঝতে পারছেন? বাকি ইবাদত দেখবেন না। কিন্তু মুসলমান
আমরা উল্টো পথে চলছি। আমরা সালাতটাকে পরিত্যাগ করে দিয়ে আমরা যেগুলো নফল আছে এগুলো নিয়ে মারামারি করছি। তারাবি 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে মারামারি। তারাবি আপনি কত মিনিট ধরে পড়ছেন এটার কোনো হিসাবই নেই। আছে কথা বলেন। আমাদের যে মসজিদ আছে ওই মসজিদে আমরা দেখি রাত্রি 8:15-তে মসজিদে এশার নামাজের জন্য চলে যাই, জামাত শুরু হয়ে যায়। তারাবির নামাজ কমপ্লিট করে মসজিদ থেকে বেরোচ্ছে 9:10। কয়টা? কত মিনিট হলো তাহলে? কত মিনিট? 8:15 থেকে 9:10 দিতে কত মিনিট? 35 মিনিট, তাই তো? 35 মিনিট। এই যে মাত্র 35 মিনিটে নামাজ পড়ছে কত রাকাত জানেন? মসজিদে ঢুকে প্রথমে 4 রাকাত সুন্নাত পড়ে, তো 4 রাকাত ইমামের সঙ্গে ফরজ এশার নামাজ পড়ছে, এরপর 2 রাকাত সুন্নাত পড়ছে, এরপর আবার 2 রাকাত নফল পড়ছে। এরপর ইমাম সাহেব বলছে শুনুন এখন তারাবির মনে মনে নিয়াত পড়ুন। মাঝখানে একবার মুনাজাত আছে, ফরজ নামাজের পর একটা মুনাজাত আছে। তারপর ইমাম সাহেব যখন যে শুনুন এখন আপনাদের তারাবির নামাজ শুরু, আপনারা নিয়াত করুন। আর যখনই বলেছি ইমাম সাহেব নিয়াত করুন, একদম লুঙ্গি টুঙ্গিকে বেঁধে নিয়ে একদম রেডি, মানে যুদ্ধেতে নামছে এবার। মানে মুসল্লি বুঝে নিয়ে যখন তারাবি মানে যত তাড়াতাড়ি পারো উঠো আর বসো, উঠো আর বসো, উঠে চলে যেতে হবে, ওর রেডি একদম। আচ্ছা না কথা বলেন। তারাবি শুরু হয়ে গেছে, 2 রাকাত পড়েছে সালাম ফিরেছে, আবার 2 রাকাত পড়েছে সালাম ফিরাচ্ছে, তারপর মাথায় হাত, আর একবার মুনাজাত, আবার 2 রাকাত তারাবি, আবার 2 রাকাত তারাবি, আবার মাথায় হাত, একবার মুনাজাত, এবার 4 বার চলছে। এরপর বিতের নামাজ শুরু হয়ে গেল। বেতের নামাজ শেষে 2 রাকাত বসে বসে নফল নামাজ পড়ছে। নামাজ পড়ছে টোটালে 39 রাকাত, সময় নিয়েছে হুজুরে 35 মিনিট। এটা বাস্তবতা, আছে না নাই কথা বলেন? নামাজ টোটাল পড়ছে কত রাকাত? 39 রাকাত। হুজুরের টাইম লেগেছে কত মিনিট? 35 মিনিট। এ হুজুর না রকেট? ঝড়ের গতিটা পড়ছে একদম। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কুলু আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, বিহাকে লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ 2 রাকাত। আচ্ছা না নাই কথা বলেন? আমি এই জন্য বলেছিলাম ভাইজান নামাজের নাম তারাবি, এটা আরবি নাম। এটা এসেছে আরবি শব্দ তারবিহাতুন থেকে। তারবিহাতুনে বহু বচন হচ্ছে তারাবি। তারবিহাতুন মানে ধীরে ধীরে থেমে থেমে বিরতি দিয়ে পড়া। তারবিহাতুন মানে কি? তারাবির যদি বাংলা করেন কি জানেন? থেমে থেমে ধীরে ধীরে বিরতি দিয়ে আরাম করে পড়া। ভাই বন্ধুদের সমাজে আরাম করে তারাবি পড়ে না একদম পাটা একদম ধরিয়ে দেয় সব? কথা বলেন। তারাবি মানে থেমে থেমে বিরতি দিয়ে পড়া। আমাদের সমাজে কিভাবে পড়া হয়? থেমে থেমে বিরতি দিয়ে পড়া হয়। এই জন্য বলেছি সমাজে কেউ তারাবির নামাজ পড়ে না। এই তারাবির নামাজের নামটা চেঞ্জ করে দিয়ে নাম রাখার দরকার তাড়াতাড়ি নামাজ। কি নামাজ? এই নামাজকে তারাবি নামাজ বলে না, তাড়াতাড়ি নামাজ। মানে যে যত তাড়াতাড়ি পারে, মানে তারাবি মানে জোরে জোরে। জি, তারাবি আরবি শব্দ বাংলা করলে হয় থেমে থেমে বিরতি দিয়ে পড়া। নামাজটা হয়ে গেছে তাড়াতাড়ি পড়া। পবিত্র কোরআন খুলেন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 1, 2, 3। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরাই সফল কাম যারা নামাজের মধ্যে ধীর স্থিরতা বজায় রাখে, এরা হচ্ছে সফল কাম। কারা সফল কাম কথা বলেন? যে বেশি বেশি নামাজ পড়েছে তারা না, যারা নামাজকে ধীর স্থিরতা বজায় রেখে নামাজ পড়েছে এরা হচ্ছে সফল কাম। তারা যদি নাও পড়েন কেউ কাফের হয়ে যাবে না, তবে কেউ না পড়লে একটা গোনা যে অতিরিক্ত হবে তাও হবে না। তারা যদি আপনি 2 রাকাত যদি কেউ নামাজ পড়েন, 2 রাকাত রাত্রিবেলাতে কিয়ামুল লাইল যদি আপনি করেন, আল্লাহ তাতে খুশি হতে পারে যে নামাজ যদি দীর্ঘ হয়ে যায়। কত কি আপনি বুঝতে পারলেন এবার? তারাবি নফল নামাজ, সর্বোচ্চ সুন্নাহ নামাজ, এর বেশি কিছু নয়। কিন্তু আমরা উল্টো দিকে সবসময় চলছি। আহসানু আমালা 20 রাকাত তারাবি 35 মিনিটে নয়, 20 রাকাত তারাবি 18 মিনিটে নয়, এবং আহসানু আমালা 8 রাকাত তারাবি 1 ঘন্টা। কি বললাম কথা বলেন? 20 রাকাত তারাবি যদি 30 মিনিটে পড়েন এটা আহসানু আমালা নয়।
বরং 8 রাকাতকে যদি 1 ঘন্টার সময় নেয়, এটা কি? এটা হাসান আমল, উত্তম আমল। কোনটা? আল্লাহ রাকাত দেখেন না, আল্লাহ কি দেখেন? খুশু দেখেন। কি দেখেন? কথা বলেন। আল্লাহ কত রাকাত নামাজ পড়ছে এটা দেখবে না, আল্লাহ এটা দেখবেন না। আল্লাহ দেখবেন এইটা, যে তুমি কত সুন্দরভাবে ধীর স্থির ভাবে আল্লাহকে কতক্ষণ সিজদা দিয়েছো, কতক্ষণ তুমি রুকু করেছো, আল্লাহ এটা দেখবেন। সেই বুখারীর পাশে 4 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন নামাজে 3টে ভাগে বিভক্ত। নামাজ কয় ভাগে বিভক্ত? কথা বলেন। নামাজ 3 ভাগে বিভক্ত। 1, যার অজু নাই তার নামাজ নাই, মানে কে যদি অজু না করে নামাজে দাঁড়ায় 1 কোটি রাকাত নামাজ পড়ুক, নাকি পাবে? কথা বলেন। কেউ অজু করেছে, হাতের এখান থেকে এতটুকু ধোতা করা ফরজ, কেউ এতটুকু ধুয়েছে, অর্ধেক ধুয়েছে, 1 কোটি রাকাত নামাজ পড়েছে, নামাজ হবে? এই যে আল্লাহ নবী বলছে নামাজ 3 ভাগে বিভক্ত, যার অজু নাই তার নামাজ নেই। মানে প্রথম ভাগ কি? কথা বলেন, অজু। 2, যার রুকু ভালো হয় নাই তার নামাজ নাই। আমাদের সাথে রুকু করছে, আল্লাহু সুবহানাল্লাহু লিমান হামিদা, আছে না? কথা বলেন। আর আল্লাহ 3 বলছে যার সিজদা নাই তার নামাজ নাই। আমাদের সমাজে রুকু সিজদা তারাবিতে কেমন হয়? কথা বলেন। অনেক চাচাকে দেখা যায় ইমাম সাহেব রুকু করে সিজদায় চলে গেছে, চাচা এখন রুকু ধরে পড়ে আছে। ইমাম সাহেব আত্মীয়াত দুরুদ মাসের পরে সালাম ফেরাচ্ছে, পেছনে মুক্ত দিয়ে আত্মীয়াত শেষ হয়নি। বাচ্চারা নাই। কথা বলেন। আল্লাহ নবী যে বললেন নামাজের ভাগ হচ্ছে 3টা, মানে 30% 33 করে। 33 পাবেন কিসে? অজুতে। 2, 33 পাবেন রুকুতে। 3, 33 পাবেন সিজদাতে। 3, 33, 99, মানে 100-এর মধ্যে এই 33.5 করে ভাগ করে দিচ্ছে আল্লাহ নবীর হাদিস, যে অর্ধেক যায় 33% চলে যাবে অজুর জন্য, 33 চলে যাবে আপনার রুকু করা, আর 33 যাবে সিজদা। আমরা 3টের মধ্যে একটাও ঠিকভাবে আদায় করি। কথা বলেন। রুকু সিজদায় সবচেয়ে গাফেল, মানে রুকুতে যাচ্ছে আল্লাহকে সিজদা দেবে, ও মনে করছে কি না কি ওর পিঠের উপরে মনে হয় আল্লাহ মানে 1 কুইন্টাল ভারী বেশি চাপিয়ে দেওয়া হয়েছে, মানে রুকুতে গিয়ে আবার উঠে পড়ছে, মানে মসজিদে গিয়ে কত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে এই চিন্তা তো শেষ হয়ে যাচ্ছে। আসে না নাই? কথা বলেন। আহসান আমালা 20 রাকাত বা 50 রাকাত নয়, আহসান আমালা উত্তম আমল নামাজে কতক্ষণ রুকুতে ছিলেন, কতক্ষণ সিজদায় ছিলেন। কথা বুঝতে পারলেন এবার? কোনটা একটু বলেন তো ভাই, আহসান আমালা কোনটা, উত্তম আমল কোনটা? বেশি রাকাত নামাজ পড়া না বেশিক্ষণ রুকুতে থাকা? কোনটা? কথা বলেন। বেশিক্ষণ রুকুতে থাকা, বেশিক্ষণ সিজদায় থাকা, এটাই আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জিনিস। আপনি রুকু সিজদা দীর্ঘক্ষণ করেছেন, কতক্ষণ, মানে কত রাকাত আপনি দিয়েছেন, এটা গুরুত্বপূর্ণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।